আছে, তুই আমার নামে বলছিস আমার এই ভিডিও পোস্ট করবো। আমার ডেইলি রুটিন কি কি আমার মনে হয় মিম চলে যাওয়ার পরে তোমার এই অবস্থা। সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে সেটাই শেয়ার করব। গাইস আজকে চিড়ে আর বিস্কুট খাই, আর এদিকে একটু টিভি। আমাদের নতুন ভাবি আছে, তারে আমি এই ভিডিওটা জানিয়েও পাঠাবো, আইডি পৃথিবী জিন্দে খুঁজে পাবো। আমাদের ছাদ থেকে এটা খুবই সুন্দর লাগে। আর এটা হচ্ছে আমার খালামণি মিষ্টি পাঠাইছে, খালুর প্রমোশন হয়েছে তার জন্য। এখানে আম্মু মাটি দিছে, হয়তো এরপরে কোনো গাছ লাগাবে। গাইস এখানে আমার নানি রুটি বানাইছে, রুটি বানাই পাঠাইছে, আর মুরগির মাংস পাঠাইছে। টপ আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগে, ঠিক আছে, যে বাথটবের মধ্যেও এরা গাছ লাগাইছে। এই একটা, এই দুটো, এই তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা। এক সময় আমাদের বিল্ডিংটা ঠিক এরকম ছিল, একতলা। তাই মনে পড়তেছে যে বিল্ডিংটা কতটা পরিবর্তন হয়ে গেছে। Hey guys, Assalamualaikum. This is me SK and welcome to my new video. গাইজ আজকে ভিডিওটা আমি শেয়ার করব যে আমি সারাদিন কি করি, মানে আমার ডেইলি রুটিন কি কি, বা সারাদিন কখন কোন কাজ করি, সেটাই আজকে সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো অবশ্যই পাশে থাকেন। তো চলুন নেক্সট কাজটা আপনাদেরকে দেখাই। গাইজ আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এখন বাজে হচ্ছে বিকেল 5টা। একটু আগে মানে কেবলমাত্র আমার ছোট ভাইয়ের ব্যাচ হচ্ছে গিয়ে 5টা থেকে। একটু আগে আমি ওকে আগাই দিয়ে আসছি। তার আগে অবশ্য ভিডিওটা শুরু করতে পারতাম, কিন্তু সময় পাই নাই। সো আজকে বিকেল 5টা, এখন এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি সারাদিন কি কি করি। আর আমি কালকে সকাল পর্যন্ত যদি চালাতে পারি তো চালাবো, আর যতদূর পারি ততদূর আমি আপনাদের সাথে শেয়ার করবো। সো পাশে থাকেন। গাইজ বিকেল টাইম যেহেতু একটু কফি বানিয়ে খাবো ভাবলাম, কিন্তু আমি তো আবার সকালবেলা কফি খাইছি। সো চলো দেখি রান্নাঘরে যাই। কফি এখন আবার খেলে রাতে আবার মোটে ঘুম হবে না। অন্যদিন তো কফি খাই দিনে একবার, তাই রাতে 12:30 একটা বেজে যায়। আর এখন যদি আরেকবার কফি খাই তো রাতে টোটালি ঘুম হবে না। তো চলো দেখি রান্নাঘরে যাই, দেখি কিছু খাওয়া যায়। বিকেল টাইম যেহেতু দুশোটা আস্তে আস্তে খেতে হবে। চলো দেখি রান্নাঘরে যাই, কি পাওয়া যায়। চলো গাইস, রান্নাঘরে তো সেই ঘুরে ফিরে কফি দেখতেছি, আর এখানে হয়তো চিড়ে ভাজা আছে, আর এখানে বিস্কুট আছে হয়তো। তো চলো এগুলোই আপাতত খাওয়া যাক। গাইস আজকে চিড়ে আর বিস্কুট খাই, আর এদিকে একটু টিভি দেখি, ঠিক আছে। কারণটা হলো অন্যদিন তো তাও অন্য কিছু খাই, মানে আমি বেশিরভাগই কফি খাই, ব্ল্যাক কফি, চিনি ছাড়া, যেটা যে ব্ল্যাক কফি আমি শুধু সেটাই খাই। কিন্তু আজকে যেহেতু সকালবেলা ব্ল্যাক কফি খাইছি, সো আজকে চিড়ে ভাজা আর বিস্কুট খাই আর একটু টিভি দেখি। সো খাওয়া শেষ করে কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে ভিডিও কন্টিনিউ করতেছি। গাইস নাস্তা করা শেষ আর টিভি দেখাও শেষ। আর টিভি অবশ্য আমি একটা মুভি দেখতেছি, ওটা পরে শেষ করব। আগে অনেকদিন হলো ছাদে যাওয়া হয় না। আম্মু আর ছোট ভাই নাকি আগের দিন ছাদে গিয়ে বিভিন্ন ধরনের গাছ লাগাইছে, নাকি মাটি লাগাইছে, তা কি জানি, মাটি দিছে গাছে। সো চলো দেখি ছাদে গিয়ে একটু ঘুরে আসি, আর ছাদে কি কি পরিবর্তন হয়েছে সেগুলো দেখে আসি। অনেকদিন ছাদে যাওয়া হয় না, তাই একটু ঘুরে আসি। চলো গাইস, অলরেডি ঘর থেকে বের হয়ে গেছি, এখন ছাদের দিকে যাব। তো চলো, চাবি নিয়ে নিছি। কি জানি ছাদে কি এখন রোদ আছে নাকি না, সেটা তো গিয়েই দেখা যাবে। এখানে তো দেখছি অনেক আলো, না ছাদে এখন অনেক রোদ। তো চলো গিয়ে দেখি যে আসলে কি অবস্থা। গিয়ে দেখি গাইস, ছাদে তো এখনো প্রচুর রোদ। চলো ওই পাশে তো রোদ, আগে ওই পাশে তো ঘুরে আসি। তো চলো যাওয়া যাক সামনের দিকে। ওয়াও গাইস, ছাদে আসলে আমার এই একটা জিনিস ভালো লাগে, এই যে দারুল উলুম যে মসজিদটা আছে, এটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে। তোমাদেরকে একটু জুম করে দেখাই। এই যে দেখো, আমাদের ছাদ থেকে এটা খুবই সুন্দর লাগে। এই যে ছাদের এই সাইডটাও খুব সুন্দর লাগে, মিনারটাও অনেক সুন্দর লাগে। মানে আমাদের ছাদ থেকে দেখতে খুবই সুন্দর লাগে গাইস। মানে দারুল উলুম মসজিদটা ছোটবেলা থেকে ঘরে নামাজ পড়া হয়, তো এই জন্য খুব ভালো লাগে। আর আমাদের তো আগে একতলা ছিল, পরে 3তলা হয়েছে, তারপরে 4তলা হয়েছে, আর 5তলা পুরোপুরি হয়নি, বেশ রুম হয়েছে শুধু। সো এখন 4তলা থেকে দারুল উলুম মসজিদটা দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা যে এখান থেকে কেমন লাগতেছে।
সো গাইস দেখি এখানে আবার কিছু গাছ লাগানো যেতেছি। এগুলো কি কি গাছ তা আমি জানি না। এই একটা, দুইটা, তিনটা, চারটা, এই গাছটার নাম জানি, এটা মনে হয় অ্যালোভেরা গাছ। এটাও অ্যালোভেরা গাছ। পাঁচটা, ছয়টা, এখানে তো টোটাল 6টা গাছ। আর চলো দেখি ওই পাশে গিয়ে ঘুরে আসি যে ওই পাশে কেমন মানে কি কি গাছ লাগাইছে। সো গাইস এই হচ্ছে এই পাশে ছোট ছাদ আমাদের, এটা তোমরা দেখতেই পারছো। এর আগেও আমি ছাদে ব্লগ করছি, কিন্তু তখন আমি আপনাদেরকে ছাদটা ঘুরে দেখাইনি। তখন হচ্ছে বেসিক্যালি আমার এই যে ভাই আসছিল তাওহিদ আর আমার ছোট ভাই, সবাই একটু ঘুরে উড়াবে বলে ছাদে আসছিলাম, তখন ওই ব্লগটা করছিলাম। আর আজকে তো এমনি ডেইলি লাইফের সাথে একটু ছাদে ঘুরতে আসলাম, অনেকদিন আসা হয় না, তাই একটু ছাদটাও আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ছাদ আমাদের, যে আমার পিছনে দেখতেই পাচ্ছেন। এই পাশটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে, ছোট জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমাদের ওই পাশটা ওটা পিছনের সাইড, তো এই জন্য ওইটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। তো চলো এখন ওই সাইডে যাওয়া যাক, গিয়ে দেখি যে কি অবস্থা। চলো এই যে, চলো যাওয়া যাক। এই সাইডে প্রচুর রোদ, প্রচুর। এই যে দেখো এখন হয়তো আমাকে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু আমি যখন ক্যামেরাটা এদিক করবো প্রচুর রোদ, দেখতেই পাচ্ছেন গাইস। এই পাশে যে এত সুন্দর করছে আমি ভাবতেই পারতেছি না। এই যে দেখেন আমি ফোনটা এই সাইডে ধরি যাতে ক্লিয়ার আসে, কারণ এই সাইডে যেহেতু রোদ। আমাদের এই সাইডের ছাদটা যত ক্লিয়ার করছে, অবশ্য আমাদের পানির ট্যাঙ্কি গুলো পরিষ্কার করা হয়েছে মিস্ত্রি দিয়ে, তারাই হয়তো এটা পরিষ্কার করছে। নাহলে অন্য টাইমেও আপনারা আমার ছাদের ভিডিও দেখছেন, কিন্তু এতটা পরিষ্কার থাকে না, ঠিক আছে? অন্য টাইমেও কিন্তু এতটা পরিষ্কার থাকে না। সো এখানে ওই পিছনে আছে স্টোর রুম, ঠিক আছে। আর এখানে কিছু গাছগাছালি লাগাইছে আম্মু। আর ছাদ, আগে আমার সবসময় ছাদ আমার ওই সাইডটা পছন্দ হতো, ছোট জায়গার মধ্যে। আর এই সাইডটা হচ্ছে বড়, এটা পিছন সাইড, কিন্তু আজকে এটা পরিষ্কার করতে বলে আমার এই সাইডটা আজকে আরো বেশি ভালো লাগতেছে। গাইস চলো আপনাদেরকে গাছগুলো দেখাই। গাইস এই হচ্ছে, এখানে আম্মু মাটি দিছে, হয়তো এরপরে কোনো গাছ লাগাবে। আর এখানেও মাটি দিছে, হয়তো এখান থেকে গাছ লাগাবে, গাছ বেয়ে বেয়ে উপর দিকে যাবে, সেই সিস্টেম করছে আম্মু। আবার এই পাশে একটা গাছ লাগাইছে, এই যে উপর দিকে যাচ্ছে গাছ। এটা কি গাছ বেসিক্যালি আমি জানি না, যাই হোক। এই একটা, এই দুটো, এই তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আর এখানে কি ভরছে, এখানে মানে শুধু মাটি ভরছে, 9টা, 10টা। আর এগুলো সব মাটি ভরা গাইস, সব মাটি ভরা। এখানে আলাদা মাটি কিনেও রাখছে আম্মু গাছ লাগানোর জন্য। আর এখানেও এই যে দেখি মাটি ভরা, মাটি না বালি আল্লাহ জানে। যাই হোক এখানে প্রচুর মাটি ভরা। আমার আম্মু আসলে গাছ লাগাতে অনেক পছন্দ করে, এই জন্য হচ্ছে গিয়ে এই পরিমাণ মাটি ভরা। আর গাছ দেখি আমি ছাদটা আপনাদেরকে একটু দেখাই। এই যে আজকে এই সাইডের ছাদটা অনেক ভালো লাগতেছে, দেখেন সারিভাবে গাছের লাইন দেওয়া আছে। আর ওই যে উপরে আমাদের ট্যাঙ্কি গুলো, আর এই হচ্ছে স্টোর রুম আমাদের। আর এখানে ওঠার সময় আমি আপনাদেরকে দেখাইছি যে এখানে থাই গুলোর এই পাশের সাথে আমি যখন সূর্য রোদ দিচ্ছিল তখন আপনাদেরকে দেখালাম যে রোদ আছে, ওখানে কিছু বস্তা হয়তো ইট ভরা। আর এই ড্রামেও মাটি, এই ড্রামেও মাটি, যেটা আপনাদেরকে কেবল দেখালাম। আর এখানে ওই লাস্টের দিকে হচ্ছে মাটি ভরা আছে কিছু। আর এখানে সম্পূর্ণটাই হচ্ছে গাছ লাগাইছে, বিভিন্ন ধরনের গাছ লাগাইছে। আর এইটা তো কি সিস্টেম করছে সেটা তো আপনাদের একটু আগে বলছি। এখানে তো গাছ লাগাই যে উপর দিকে ওঠাচ্ছে আম্মু, আর এই সাইডেও মানে গাছ লাগাই উপর দিকে ওঠাবে। সো বেসিক্যালি অন্যদিন আমার ওই সাইডের ছোট ছাদটা ভালো লাগে, আজকে এই সাইডের ছাদটা বেশি পছন্দ হয়েছে, কারণ আজকে পরিষ্কার করা হয়েছে। সো আমি তো আপনাদেরকে দেখালাম আমাদের পুরো ছাদটা। আমাদের যেটা বলতেছিলাম গলায় যাচ্ছে, কষ্ট হয়ে গেছে। আম্মু বেশি গাছগাছালি লাগাতে বেশি পছন্দ করে, কিন্তু আমাদের ছাদের জায়গা পায় না, যার জন্য সবসময় লাগাতে পারে না। আর এই সাইডের ছাদটা তো আমি আপনাদের দেখাইছি, এই সাইডের ছাদ। এই হচ্ছে গলি, এই সোজা বরাবর ওই সাইডে আমি একটু আগে ছিলাম। আর এই হচ্ছে এই সাইডের ছাদ। এই সাইডের ছাদে আমি বেশিরভাগ সবসময় থাকি, কারণ এই সাইডে ছোট্ট জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখানে কিছু গাছগাছালি কেবলমাত্র আমি আপনাদের দেখালাম। আর ওই বেঞ্চটা কি ভাঙছে আল্লাহ জানে, নাকি বৃষ্টির পানিতে ভিজে ভেঙে গেছে সেটাই বুঝতেছি না। যে হয়তো কেউ এসে বসছে তাই ভেঙে গেছে, আর বৃষ্টির পানিতে কাঠ নরম হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ছাদ। আর ওখানে একটা কল লাগানো আছে, ওই পাশেও একটা কল লাগানো আছে, দেখাতে ভুলে গেছি। এই কল থেকে মাঝে মধ্যে পানি নেয় মিস্ত্রি বা আমার আম্মু গাছে পানি দেওয়ার জন্য এই কলটা ব্যবহার করে। আর ওই পাশে একটা কল আছে, সেই কলটা ব্যবহার করে। আর
আপনাদেরকে আর কি দেখাবো। আর আজকের আকাশটাও খুব ভালো লাগতেছে। আর আপনারা তো জানেন যে আমার বেশিরভাগই বৃষ্টিপাত বা আবহাওয়া হচ্ছে গিয়ে ছায়া বা বৃষ্টি মেঘ, আমার এগুলোই বেশি ভালো লাগে। কিন্তু আজকের মেঘটা আসলে খুব সুন্দর লাগতেছে, রোদ হলেও ঠিক আছে, কিন্তু আমার কাছে মেঘলা মেঘলা আকাশটাই বেশি ভালো লাগে। সো চলো এখন নিচের দিকে যাওয়া যাক। আপনাদেরকে পুরো ছাদটা ঘুরিয়ে দেখালাম আর আমি একটু ছাদে ঘুরলাম। সো চলো এখন নিচে যাওয়া যাক। নিচে গিয়ে দেখি কি করি, তারপরে আপনাদেরকে বলতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। গাইস, নিচে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে মানে আপনাদেরকে প্রথমবার দেখাচ্ছি, কিন্তু আমি আগে পরে অনেকবার দেখছি। আসলে আমি এই যে পাশের বিল্ডিং এ যে বিল্ডিংটা, এরা গাছ লাগাইছে হচ্ছে, এটার জন্য কি বলে বাথটব, যাতে মানুষ গোসল করে, হয়তো নষ্ট হয়ে গেছে, সেটা উপরে এনে মাটি ভরে তারপর গাছ লাগাইছে। দেখাচ্ছি, ওই যে দেখুন, ওই হচ্ছে বাথটব, ঠিক আছে। এখানে এটা কি গাছ লাগাইছে, আম গাছ নাকি ড্রামের ভিতর তা জানি না, কিন্তু ওই পাশে ওইটা বাথটব। আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই হচ্ছে বাথটব। আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগে, ঠিক আছে, যে বাথটবের মধ্যেও এরা গাছ লাগাইছে। সো এটা কেমন হয়েছে সেটাও একটু বলবেন। আর ওরাও বিভিন্ন রকমের গাছ লাগায়, ওই যে দেখুন, ওই যে ওই সাইডে গাছ লাগাতে সবাই পছন্দ করে, কিন্তু শহরের মানুষ তো আশেপাশে মাটি বিষয়টা পায় না, তাই ছাদে এনে বালতি ফুটো করে বালতিতে মাটি ভরে তারপর হচ্ছে কি গাছ লাগায়। শহরের মানুষটা এরকমই করে। আর আমার আম্মুরও অনেক শখ গাছ গাছালি লাগানো, কিন্তু সবসময় পারে না আর কি। সো এটাই দেখানো ছিল যে এখানে বাথটবে গাছ লাগাইছে, আর সেখানে কত সুন্দর ফুলও হয়েছে, পিঙ্ক কালারের, ওই যে দেখতে পাচ্ছেন। দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না। সো যাই হোক, যেটুকু বোঝা যাচ্ছে সেটুকু আমি আপনাদেরকে দেখালাম। সো চলো এবার নিচে যাওয়া যাক। আমি তো নিচে যাচ্ছিলাম, কিন্তু ওইটা দেখে মনে পড়লো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। গাইস, নিচে যাওয়ার আগে আমি প্রতিবারই আটকে যাচ্ছি, মানে কিছু কিছু জিনিস দেখতেছি আর মনে পড়তেছে সেসব সিন, পুরোনো স্মৃতি, তাই আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি। গাইস, ছাদ থেকে নিচে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস দেখাই। এখানে এই যে আমাদের বিল্ডিং এর পিছনের বিল্ডিংটা, এই যে একতলা দেখতে পাচ্ছেন, ওই যে একটা ট্যাঙ্কি, ঠিক আছে। আমাদের বিল্ডিং আগে ঠিক ওরকম ছিল, ঠিক আছে। আগে একতলা ছিল, আর এখন আমাদের বিল্ডিং 4তলা বা 5তলা হয়ে গেছে। আর এক সময় আমাদের বিল্ডিংটা ঠিক এরকম ছিল, একতলা। তাই মনে পড়তেছে যে বিল্ডিংটা কতটা পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। আমরা কিন্তু অনেক বছর ধরে এই বিল্ডিং এ আছি, প্রায় 15 বছর তো হবেই, ঠিক আছে। এখান থেকে যাওয়া হয় না। আর তার থেকেও বড় কথা যে এই বিল্ডিং এর প্রতি একটা মায়া জড়াই গেছে, কিন্তু মাঝে মাঝে ভাবি যে কতটা পরিবর্তন হয়ে গেছে। ওই বিল্ডিংটা দেখলে তো আমার বেশি, মানে আমাদের বিল্ডিং এর যে পিছনের বিল্ডিং, ওইটা দেখলে আমার আরো বেশি মনে পড়ে যে কতটা চেঞ্জ হয়ে গেছে, কতটা পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। আগে ঘুড়ি উড়ানোর জন্য অন্যান্য যাদের বড় বড় বিল্ডিং, যেমন এই যে পাশের বিল্ডিং এ যে বাথটবের যে গল্পটা দেখালাম, যে গাছ লাগাইছে, এই বিল্ডিং এ ঘুড়ি উড়াতাম এক সময়। এই বিল্ডিং এ উড়াতাম, এই ট্যাঙ্কির উপরে উঠে উড়াতাম। তারপরে যে সামনে যে আমাদের পাশে যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর ছাদে উঠে উড়াতাম। এখান থেকে গিয়ে উঠে এর উপরে গিয়ে ঘুরে উড়াতাম। এক সময় নিজেদের বিল্ডিং ছিল একতলা, যার জন্য অন্যের বিল্ডিং এ যাই ঘুরে উড়াতাম, না হলে একতলা দিয়ে ঠিকভাবে ঘুরে উঠতো না, অন্যান্য বিল্ডিং এ বেঁধে যেত সুতা। আর এখন আমাদের বিল্ডিং সবার উপরে আছে, মানে আমাদের বিল্ডিং 4তলা তৈরি হয়ে গেছে, আর অন্যান্য বিল্ডিং গুলো নিচে নিচে লাগতেছে। সো তাই ভাবি যে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে, যে এক সময় অন্যের বিল্ডিং এ গিয়ে ঘুরে উড়াতাম, এখন নিজেদের বিল্ডিং এই ঘুরে উড়াই। কারণ আমি কখনো ভাবি নাই যে আমাদের বিল্ডিংটা মানে 4তলা করবে, ঠিক আছে। আমি এটা কখনো ভাবি নাই, সেই কথাই মনে পড়ছে, এই জন্য সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। সো একটুকুই বলার ছিল আমার। তো দেখছেন, মানে বিষয়টা আমার কাছে খুবই অবাকও লাগে, ভালোও লাগে, মানে আবার কি বলবো, মানে একটা আলাদা অন্যরকম লাগে যে কতটা চেঞ্জ, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, আমিও চেঞ্জ হয়েছি। তো যাই হোক, চলুন এখন নিচে যাওয়া যাক। আর কিছুক্ষণ একটু নিচে পরে যাবো, কিছুক্ষণ ঘুরবো ছাদে, তারপরে নিচে যাবো। সো গাইস, ছাদে থেকে নেমে এসে কিছুক্ষণ টিভি দেখতেছিলাম। এখন আমি একটু বাইরে যাচ্ছি, বাইরে একটু ময়লাপোতার দিকে যাব, কম্পিউটার দোকানে একটু কাজ আছে,
ঘাড়ে ব্যাগও দেখতে পাচ্ছেন আপনারা। সো কম্পিউটার দোকানে কিছু কাজ আছে, সেই কাজটা সেরে একটু বাইরে ঘোরাঘুরি করে তারপর চলে আসবো। তো চলো যাওয়া যাক। গাইস অলরেডি বাসা থেকে বের হয়ে পড়ছি, এখন হাজিবাড়ি মোড়ে যাব, ওখান থেকে অটোতে উঠে তারপর ময়লাপথের দিকে যাব। তো চলো যাওয়া যাক। গাইস হাজিবাড়ি থেকে অটোতে উঠে পড়ছি। এই যে দেখুন, এটা তো হাজিবাড়ি কবরস্থান দেখতেই পাচ্ছেন। এই দিক দিয়ে কেবলমাত্র আমি উঠছি, ময়লাপথে এখনই পৌঁছে যাব। এই যে আমি বসে আছি, অটোর ভিতরে অনেক অন্ধকার। হাজিবাড়ি নেমে হেঁটে চলে আসছি বন্ধুর বাসার সামনে। ভাবলাম অনেকদিন দেখা হয় না, ওর সাথে একটু দেখা করে যাই। আমি যাচ্ছি এখন আসপিদের বাসায়। দেখি আসপি আমাকে বললো যে বাসার দিকে আয়, আড্ডা আড্ডা দিয়ে তারপরে বাইরে যাবানি। তো দেখি ওদের বাসায় যাওয়া যাক। কলিং বেল যেন কোনটা, ও এইটা হয়তো, এই যে কলিং বেল এখন দিলাম। গাইস হাই, আমরা একটু ব্লগ করি গাইস। দিস ইজ মাই ফ্রেন্ড আন্টির ছেলে, মানে আসলে মানে কি বলি, মাই দোস্ত, ছোটবেলার ল্যাংটা কালের বন্ধু। আর তুই এবার শুকাই আছিস কেন? সিরিয়াসলি শুকাই গেছিস? সারাদিন অফিসে দৌড়দৌড়ি না, হ্যাঁ কি বলতেছি নাকি? সিরিয়াস আমি গান্দা মন থেকে তুমি না, আমি কান্না করি। না না, আমার সন্দেহ হচ্ছে তোমাকে, মানে তো অতিরিক্ত। আর বিশেষ করে থাক, এখন ভিডিও চলতেছে। বন্ধু এখন যাবে শিববাড়ি, শিববাড়ি যাবে বলতো, ব্যবসার কাছে যাবে। তুমি কি গান দেখাইছো কি? তুমি যেহেতু আমার তো ফার্স্ট করলে, আমি ভিডিওর সামনে বলতে চাইনি, কিন্তু বলতে বাদ যাচ্ছি। আমার মনে হয় মিম চলে যাওয়ার পরে তোমার এই অবস্থা, গান যেমন দেখে শুয়ে গেছে। মিম থাকাকালীন কিন্তু হেভি মোটাতে যাচ্ছিল, ঠিক আছে? তুই আমার নামে বলছিস আমার এই ভিডিও পোস্ট করবো, আর নতুন ভাবি আছে না, আমাকে নতুন ভাবি আছে, তারে আমি এই ভিডিওটা যেমনিও পাঠাবো, আইডি পৃথিবী জেন্দে খুঁজে ফেসবুক আইডি আমি নিয়ে আনি মেরে দেবো, ঠিক আছে? মিম যাওয়ার পর থেকে এখন গাঁজা মদ বিড়ি যা যা আছে ইয়াবা টেবা সব খেয়ে আমি খাই না। এই অবস্থা শরীরে, দেখেন কি একটা অবস্থা, এই যে দেখেন আর কি কি দেখাবো, ঠিক আছে? সো মিম তুমি ফিরে না আসো, দেখি মেরে ফিরে যাও, এইভাবে থাকা থেকে মরে যাও আগে। চোখের নিচে দেন কালি বলে, চোখের নিচে না চোখের উপরেও কালি বসে গেছে, কি একটা অবস্থা। সকালবেলা বেরোয় আসি, সেই রাত্রেবেলায় আজকে তো না অফিসে যাই। আচ্ছা তুই সেই সিমের কাজ এখনো করিস না, তা? এখন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ও মাল্টি ন্যাশনাল, তাই ঢুকছি, শোরুম ম্যানেজার। কি সারা রাত নাইট ডিউটি নাই? তা তুই এখন তো শেষ করলি? এখন তো বডি ঠিক করাইতো, বডি ঠিক করাইতো দেবো, আর টাকা নিচ্ছি। গাইজ আজকে এবার মাছ বসে ওর মতো একটা সারাদিন ঘরে শুয়ে বসে তাছাড়া আর কোনো কাজ নেই। হ্যাঁ কি তাই না? আজকে ঠিক কথা গেছিল তোর মতোই একটা, দেখ সারাদিন ঘরে শুয়ে বসে। খাই দিয়ে তো মনে কর শরীরে অনেক নাই হয়ে যাচ্ছে। গাইজ অলরেডি আমরা বের হয়ে পড়ছি, এদিকে আবার আজকে মনে পড়ছে ঘড়ির কথা, তাই ঘড়ির জন্য দাঁড়ায় চিলাচিলি করতেছে, ওর যেটা কাজ আর কি। তোর ঘড়ি লাগতেছে এত কিছু দিয়ে? সময় আটকাইতে পারতেছি না, ঘুরির বেড়াই দিয়েছি, সময় আটকাইতে পারতেছি না, ঘুরির বেড়াই দিয়েছি। দেখেন আমরা বেরোবো আজকে বাসা থেকে, তারপরে বাসা থেকে যাবো আমরা একটা আড্ডা দেবো। বাসায় চলে আসছি, হ্যাঁ যে কাজে গেছিলাম কাজটা কমপ্লিট হলো না। হ্যাঁ বন্ধুর সাথে একটু দেখা করে আড্ডাটা দিয়ে আসলাম, এই আর কি, অনেকদিন দেখা হয় না তাই। সো এখন বাসায় ঢুকবো। গাইজ এখানে আমার নানি রুটি বানাইছে, রুটি বানাই পাঠাইছে, আর মুরগির মাংস পাঠাইছে, আর এটা হচ্ছে আমার খালামণি মিষ্টি পাঠাইছে। খালুর প্রমোশন হয়েছে তার জন্য। সো আলিফ এখন তুমি কোনটাকে খাবা? কোনটাকে খাবা? এটা তো দেখাওনি। ও তাই, ও এখানে আবার আরসি আছে তাই? আমাদের আরে তুমি তো আমার আগে খাওয়া শুরু করছো, হ্যাঁ? So guys, এখন আমিও খাবো, খাবো আর একটু টিভি দেখবো। সো খাওয়া দাওয়া শেষ করি, ঠিক আছে? আর নানিকে অনেক ধন্যবাদ যে এগুলো পাঠাইছে। আমরা খাওয়া দাওয়া শেষ করি আর একটু টিভি দেখি, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো খাওয়া যাক, এখন এগুলো খাবো আমরা। গাইস কি অবস্থা, এতক্ষণ একটু খাওয়া দাওয়া করলাম, রাতে খাওয়া দাওয়া, আর এখন ঘুমায় পড়বো। সো আজকে সারাদিন কি কি করলাম, মানে দুপুর থেকে কি কি করলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর সকালে তেমন কিছুই করিনি, কালকে রাত্রে
একটু জায়গা পড়ছিল, মুভি দেখতেছিলাম, তাই সকালে দেরি করে উঠছি, নাস্তা করছি। তো তারপরে রেডি হয়ে একটু বাইরে গেছিলাম। তারপর এসে দুপুরে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে রেস্ট নিলাম নিতে নিতে। তারপরে 4টা বা 5টার দিকে ব্লগ স্টার্ট করছিলাম। মানে এর আগের যেগুলো করছি আমি সারাদিন, সেগুলো তো আমি শুট করতে পারিনি, তাই আপনাদেরকে সেটা মুখেই বলে দিলাম। আর এরপরে যা যা হয়েছে সেগুলো তো আপনারা দেখছেনই। সো এখন রাত হয়ে গেছে, এখন ঘুমায় পড়বো। অলরেডি 12টা 20 বাজে। এখন আজকে সারাদিন যা যা করছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার বন্ধুর সাথে আর আমার বন্ধুর সাথে যেগুলো করছি ওগুলো কিন্তু মজা করে করছি। কেউ আবার কোনো বিষয়টা সিরিয়াস হয়ে যায় না। বন্ধু বন্ধু তো মজা হয়েই থাকে। সো এটুকুই বলা ছিল। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আপনারা যত সাপোর্ট করবেন তত আমি নেক্সট ভিডিও করার জন্য আগ্রহী পাবো। সো প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো সবাইকে আল্লাহ হাফেজ।